টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে খাদে, নিহত 15। আরও 3 দুর্ঘটনায় 5 জনের প্রাণহানি। ফিটনেসবিহীন গাড়িতে দুষলেন যোগাযোগ মন্ত্রী। বাংলাদেশের উন্নয়নে পাশে থাকা এডিবির প্রশংসা প্রধানমন্ত্রীর। মাসাতো কান্দারের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ। পবিত্র হজ শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা। আগামীকাল থেকে মূল আনুষ্ঠানিকতা। দেখছিলেন প্রাউড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে 15 জন নিহত হয়েছে। টাঙ্গাইলে আরেক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। এছাড়া মুন্সিগঞ্জ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ অন্তত 4 জন নিহত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ঈদ যাত্রায় এবার টাঙ্গাইলের সড়কে প্রাণ ঝরল একসাথে 15 জনের। সোমবার ভোরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার যোগাচর সৈরাতল এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি হয়। এ ঘটনায় আরও অন্তত 10 জন আহত হন। নিহত 15 জনের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা এলাকায়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি 2 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দাম করে মনে করেন একটা শব্দ হয়েছে, শব্দ শুনে মনে করেন আমরা উঠে আইছি যে কি হলো। পরে এসে দেখি যে এভাবে পুলিশ আসলো, আসার পরে মনে করেন 2 জন মনে করেন যে একজন মনে করেন গাড়ির ছিল, 2টা লোক মাছ আছে, ওই 2টাই মনে করেন চিল্লাচিল্লি শুরু করেছে যে লোক আছে লোক মরে গেল। তখন মনে করেন আমরা আসা রড মড মনে করেন কাটিয়ে টান দিয়ে মনে করেন লাশগুলো বাই করেছি। 30 জন যাত্রী ছিল গাড়ির ভিতরে টাকাতে। 30 জনের মধ্যে মনে করেন 15 জন মারা গেছে। 2 জন আমরা মনে করেন কোদাল আইনা এবং শাবল আইনা খুঁজে উদ্ধার করছি, কিন্তু আরটি উদ্ধার করতে পারি নাই। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া রড বোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। তারা ঈদযাত্রায় বাড়ি ফিরছিলেন। ভোর 5টার দিকে কালিহাতীর সৈরাতল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 15 জনের। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া টাঙ্গাইলে যমুনা সেতুর গোল চত্বরে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। 15 জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং 9 জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। এদিকে বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাত যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান ও তাঁর 2 বছরের শিশুকন্যা পুষ্প নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আনিসুর রহমানের স্ত্রী আয়েশা বেগম। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর্যটনের একটু আগে 50 গজ আগে এই অ্যাক্সিডেন্টটা ওখানে হয়েছে। যারা স্পট ডেড তারা ওখানেই মারা গেছে, শুয়ে আছে, মাথাটা ফেটে গেছে। আর মেয়ের মা ওখানে বসে আছে। তারপর মেয়ের মার অবস্থাটাও বেশি খারাপ হওয়ার কারণে আমাদের সিএনজিতে আবার তাকে উঠে নিয়ে আমরা হাসপাতালে আসছি। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলাদা 3টি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। রবিবার গভীর রাতে দোগাছি ও সমসপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়ায় এসব দুর্ঘটনা হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ফিটনেসবিহীন গাড়ি, জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদে বিপুল সংখ্যক যাত্রী মহাসড়কে গিয়ে যে কোনো গাড়িতে উঠে পড়ছেন। মহাসড়ককে এ পর্যন্ত যানজট মুক্ত রাখতে পারলেও বাসস্টপ বা নির্দিষ্ট জায়গার পরিবর্তে মহাসড়কে গিয়ে বিপুল সংখ্যক যাত্রীদের যানবাহনে উঠা ঠেকানো যাচ্ছে না। ফার্মগেট মেট্রো রেল স্টেশনে 65 ঊর্ধ্ব এবং প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় 25% ছাড় দেওয়া কার্যক্রমের উদ্বোধন করে সড়ক যোগাযোগ ও রেলপথ মন্ত্রী এসব কথা বলেন। গাড়ি ফিটনেসটা আপনি উঠবেন না, আপনি উন্নত করতে পারছেন না, উঠছে। তো এটা পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল থাকবে না, সেটা আমরা আমরা বলেছি যে আবহাওয়া নিউজ যেই কেমন লঞ্চগুলি ছাড়ে, নৌকুলি সহ অন্যান্য জায়গায় ভিজিলেন্স টিম আছে, তদারকি আছে। কিন্তু আমার অনুরোধ থাকবে আপনাদের এবং লঞ্চ মালিকদের এবং বিআরডব্লিউটি যারা কর্মকর্তারা আছেন, তারা আবহাওয়ার নিউজ জেনে তারপরে
থেকে জনপ্রতি ছাড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দারের নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে এডিবির প্রেসিডেন্ট এশীয় উন্নয়ন ব্যাংকের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে এডিবি তার কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ১২৭তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। সকালে ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধিস্থল। কবির সমাধিতে শ্রদ্ধা জানান কবির পরিবার, ভক্ত অনুরাগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতারা। কবির কালজয়ী সৃষ্টি এবং বাংলা সাহিত্যে তার অনন্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুরাগীরা বলছেন, সাম্যের সমাজ গড়ে তুলতে নজরুল চর্চা আরও বাড়াতে হবে। এদিকে কবির পরিবারের দাবি, কাজী নজরুলের জন্মদিনকে সাধারণ ছুটি ঘোষণার। শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। ঈদ উদযাপনে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। রেলে আগাম টিকেটে ঈদযাত্রার তৃতীয় দিন আজ সকাল থেকে কমলাপুর স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। একে একে ছেড়ে যায় বিভিন্ন রুটের ট্রেন। আজ কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে মোট ৬৭টি ট্রেন। কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এর মধ্যে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে নিশ্চিত করা হয়েছে কড়া নিরাপত্তা। টিকিটবিহীন যাত্রী এড়াতে স্টেশনের বাইরের বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে। কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই বলে জানান স্টেশন ম্যানেজার। আর টিকিট কাটার পরও অনেক যাত্রী ট্রেনে ঢুকতে না পারার মতো ঘটনা এবার ঘটবে না বলে আশ্বস্ত করেন। ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া খারাপ থাকলে বায়তুল মোকাররম মসজিদে সকাল 8টায় হবে প্রধান জামাত, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। আরও জানান, নারী পুরুষ সহ এবার জাতীয় ঈদগাহ ময়দানে ৩৫,০০০ মানুষ নামাজ আদায় করতে পারবেন। কোরবানি শেষে বর্জ্য বায়োডিগ্রেডেবল ব্যাগে রাখার আহ্বানও জানান। বলেন, ৮ ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রথম দিনের বর্জ্য সরানো হবে। এ কাজে নিয়োজিত থাকবে ১৩,৪৫৩ কর্মী ও ২,১১৭টি যানবাহন। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে বৃষ্টিতে। এদিকে ঈদের দিন সহ আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 11:30টার পর রাজধানীতে বৃষ্টি শুরু হয়। থেমে থেমে বৃষ্টি হয় অনেকক্ষণ। সরকারি ছুটি শুরু হওয়ায় রাজধানীর সড়ক ছিল এমনিতেই ফাঁকা। তবে বৃষ্টির কারণে বিড়ম্বনায় পড়েন ঈদে ঘরমুখ মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গাতেও বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। আজ থেকে শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মুসল্লিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী মিনা। রবিবার এশার নামাজের পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে যাওয়া লাখো মুসল্লি মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মিনায় যাত্রা শুরুর আগে ইহরামের সেলাইবিহীন কাপড়ে শরীর আবৃত করেন মুসল্লিরা। হজের নিয়ম অনুযায়ী ৮ জিলহজ মুসল্লিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায়ের পর সেখানে রাত যাপন করবেন। 9 জিলহজ ভোরে আরাফাতের ময়দানে রওনা হবেন, যে ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে দিনভর ইবাদত বন্দেগীতে মশগুল থেকে হজের মূল খুতবা শুনবেন লাখো মুসল্লি। এরপর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে থাকবেন। 9 জিলহজ সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। পরদিন 10 জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে প্রতীকী শয়তানকে পাথর মারবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দিয়ে মাথার চুল ফেলে ইহরাম ভাঙবেন হাজিরা। এরপর হাজিরা পবিত্র কাবা শরীফ তাওয়াফ এবং 2 পাহাড় সাফা ও মারওয়া সাই করবেন।
11 ও 12 জিলহজ আবার শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন মুসল্লিরা। 12 জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করার মধ্য দিয়ে শেষ হবে হজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।